আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আমাদের এখানে কিছু কিছু সাহাবী একটু আপত্তি করেছিলেন, বয়স কম, আরও যোগ্য সাহাবী আছে। আবার ঠিক ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একদম ইন্তেকালের কয়েকদিন আগে জুরফে একটা সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তখনও কেউ কেউ আপত্তি তুলেছিল যে ওসামার বয়স কম, 19 বছর 20 বছর বয়স। আরও বড় বড় চলে যাওয়ার পর, আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আচরও লাগে, তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবা না। আমি চলে যাওয়ার পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আচরও লাগে, তোমরা আল্লাহর সামনে কোনো ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন, ভিতরের অবস্থাও জানেন। আমার বাহিরের হালতও আপনি জানেন, ভিতরের হালতও আপনি জানেন, প্রকাশ্য অবস্থা আপনি জানেন, গোপন অবস্থা আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আমার কোনো কাজই আপনার কাছে গোপন না। আল্লাহু আকবার। এখানে আমরা ফোকাস করতেছি একজন সাহাবীর দিকে, বাকি অন্য ঘটনা ইনশাল্লাহ অন্যদিন হবে, আজকে শেষ করে দিচ্ছি। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দেওয়া হলো। হ্যাঁ, তো তিনি গেলেন, ওখানে যখন যাওয়ার পরে দেখলেন যে সুবহানাল্লাহ, কোথায় আমরা 3000, আর এদের মধ্যে তো রোমান সৈন্যই 1 লাখ। ওরা এত শক্তিশালী, আমাদের কিছুই নাই, অর্থনীতি দুর্বল, জনবল দুর্বল, আমাদের সংখ্যা দুর্বল, অস্ত্রশস্ত্র দুর্বল। মুসলমানরা কখনো এগুলোর বলে কখনো জয়লাভ করে নাই। মুসলমানরা জয়লাভ করেছে সবসময় ইমানের বলেই, এটা ছিল মূল হাতিয়ার। তারপরে করছে, এটা বলছেন কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। প্রথমে পতাকা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল। ওনার ঘোড়া উনি ছুটিয়েছেন, শত্রু বাহিনীর যে এই সারিগুলো, কাতারগুলো, এটাকে যাতে ঘোড়ায় চড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ চিন্তাও মাথায় না আসে। এবং তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন। আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের কবি ছিলেন, এত সুন্দর লিখতে পারতেন, কবিতা আবৃত্তি করতে পারতেন, বলতে পারতেন, এটা অনন্য ছিল তার কাছে। খন্দকের দিন তিনি কবিতা আবৃত্তি করছিলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, এরকম করে কবিতা আবৃত্তি করছিলেন। আর কাল বিলম্ব না করে আল্লাহর দিনের দিকে ফিরে আসা, তওবা করা, ইস্তেগফার করা, নিজের জীবনকে গুছিয়ে নেওয়া, একদম যা প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা, পড়াশোনা, আখলাক, ওলামা ইকরামের সোহবত, হ্যাঁ, অর্থনৈতিক প্রিপারেশন, পারিবারিক বলেন, পড়াশোনার গ্যাপস আছে, ইমানের, আখলাকের, আমলের সমস্ত দিক থেকে অনেক গ্যাপস আছে না? এই গ্যাপসগুলো আল্লাহ পূরণ করে দিতে পারেন মুহূর্তেই। এই গ্যাপসগুলো আল্লাহ পাক দোয়ায় পূরণ করে দিতে পারেন, ইস্তেগফারে পূরণ করে দিতে পারেন। আল্লাহ কবুল করলে আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা মোতাবেক চলার তৌফিক দান করেন।